ডাক্তার, গাড়িটা সাইড করো। আন্টি আন্টি আন্টি, তুমি আমার মা হবে? বেটা, আমি তোমার মা হব মানে? তোমার কি মানে? না আন্টি, আমার মা নেই। তা তোমার বাবা কোথায়? উনি কি করেন? আমার বাবা রাজমিস্ত্রি কাজ করে। তা কোথায় কাজ করে চলো দেখি। ম্যাডাম, ওর বাবা রাজমিস্ত্রি কাজ করে। ওনার এত খোঁজ নিয়ে লাভ কি? চলুন আমরা শপিংটা করে নি। দেখেছো বাচ্চাটা কত কিউট? ওর বাবাও মনে হয় ওর মতোই কিউট হতে পারে। চলো তো একটু খোঁজ নিয়েই দেখি। যদি ওর মতোই কিউট হয় তাহলে একবার ভেবে দেখব। কোথায় তোমার বাবা? একটু ডেকে নিয়ে এসো। আন্টি তুমি এসো। পাপা, বেটা, তুমি এদের কেন নিয়ে এসেছো? পাপা তুমি আন্টিকে আমার মা বানিয়ে দাও না। ও, তাহলে এটা তোমার পাপা? এটা কি বলছো বেটা? তোমার আন্টি তো অনেক বড় লোক, আর আমি তো একটা রাজমিস্ত্রি। চলো বেটা, আমরা এখান থেকে চলে যাই। দাঁড়াও, কি নাম তোমার? আমার নাম শুভ। তা শুভ, তুমি যে রাজমিস্ত্রি কাজ করো এতে আমার কোনো আপত্তি নেই। জানো শুভ, আমার বাবা পুলিশ কমিশনার। কিন্তু শুভ, তোমার এই কিউট বাচ্চাটার সত্যিই আমি মা হতে চাই। কিন্তু শুভ, তুমি ভুলে যেও না আমি তোমাকে ভালোবেসে ফেলেছি এই কিউট বাচ্চাটার জন্য। আমি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি এই বাচ্চাটার সঙ্গেই থাকতে চাই। কিন্তু শুভ, তুমি যে কাজটা করছো সেটা তো আমার বাবা মা মেনে নেবে না। তুমি রাজমিস্ত্রির কাজ করো। আমি ভেবেছি তোমাকে আমি আমার বাড়িতে নিয়ে যাব, কিন্তু আমার বাবা যদি জিজ্ঞাসা করে, প্রিয়া উনি কে, ওনার কি পরিচয়, উনি কোথায় থাকেন, উনি কি করেন, তাহলে আমি তোমার কি পরিচয় দেব বাবাকে? না না, আমার হয়তো কোথাও ভুল হচ্ছে। না না, তোমার কোথাও ভুল হয়নি। আমি হলাম শুভ, আর আমি এই রাজমিস্ত্রির কাজ করি। আমার বাড়ি আমতলা, আর আমি হলাম একটা সাধারণ ঘরের ছেলে। আমি রাজমিস্ত্রির কাজ করি। এই পরিচয়টাই দিবে তুমি তোমার বাবাকে। আমি এই রাজমিস্ত্রির কাজ করে আমি আমার বাবা মায়ের মুখে দুটো অন্ন জোগাড় করে দিই। একটা গরিব মানুষকে তার পেটের জন্য কি না করতে হয়। কখনো রোদ তো কখনো ছায়া, কখনো গরম তো কখনো ঠান্ডা, কখনো বৃষ্টিতে ভিজে ভিজেও আমাদের কাজ করতে হয়। আর সেই পয়সা জোগাড় করে আমি আমার বাবা মায়ের মুখে দুটো অন্ন জোগাড় করে দিই। আমার বৃষ্টি ভেজা রোদে পোড়া রোজগারের পয়সার খাবারটা যখন আমার বাবা মা খায়, তখন ওই খাবারটার প্রতি অনেক মায়া মহব্বত থাকে। আর তোমরা তো হচ্ছে বড় লোক, তোমাদের লাগে 1 কিলো আর তোমরা তৈরি করো 3 কিলো, আর বাকি যে 2 কিলো বেঁচে যায় সেটা তোমরা বাইরে ফেলে দাও। তাতে কি হয় জানো? সেখানে বিচ্ছিন্ন গন্ধ সৃষ্টি হয়। তারপর সেখানে মাছি ভুনভুন করে। কিছুদিন পর সেখানে জীবাণু সৃষ্টি হয়, সেখানে মশা মাছি উৎপন্ন হয়, সেখান থেকে রোদ নানান রকম রোগ সৃষ্টি করে। তোমরা তো দরজা বন্ধ করে এসি রুমে শুয়ে থাকো, কিন্তু আমরা গরিব, আমাদের অনেক কষ্ট পেতে হয়। কিছু মানুষ থাকে আমাদের মতো, তাদের ট্রিটমেন্টের জন্য অনেক কষ্ট পেতে হয়, আর কিছু লোক মারাও যায়। ম্যাডাম, আপনার হাইটের সঙ্গে আমার হাইটটা ম্যাচ হয়নি। মানে আমি আপনার যোগ্য না। চলো বেটা, আমরা বাড়ি ফিরে যাই। না আন্টি, আমি তোমার সঙ্গে যাব। আসলে কি জানেন ম্যাডাম, কথায় বলে না, বড় লোকের জুতো মোছা ভালো, কিন্তু ছোট লোকের কথা শোনা ভালো না। সামান্য একটা ভিখারি বাচ্চা হয়ে আপনাকে এতগুলো কথা শুনিয়ে দিলেও আপনি ওনাকে কিছুই বললেন না। আমি হলে জুতো দিয়ে মেয়ের মুখটা সোজা করে দিতাম।
ইউ শাট আপ! তুমি তোমার কাজ করো, যাও গিয়ে গাড়িটা নিয়ে এসো। ঠিক আছে ম্যাডাম। বাবা মা, তোমাদের দুজনকে তো কখনো একসঙ্গে বসতে দেখিনি। আজ কি ব্যাপার, হঠাৎ তোমরা দুজনে আমার ঘরে একসঙ্গে বসে আছো? তোমরা দুজনে যেদিনকে আমার ঘরে ঢুকেছো সেদিনই আমার বইগুলো ছিটিয়ে রাখো। তোমরা কি গুছিয়ে রাখতে পারো না? আসলে সেটা নয় রে মা, তুই এখন বড় হয়েছিস। তুই যখন তাল গাছের মাথায় ছিলিস, আমরা তখন একে অপরের পাশবালিশ হয়ে যেতাম। যেখানেই যেতাম তোর মাকে বগল দাবা করে নিয়ে যেতাম। ব্যাপারটা হচ্ছে কি যে, তোর জন্য ছেলের বাড়ি থেকে কয়েকজন লোক এসেছিল। তোকে নাকি ওদের খুব পছন্দ। জানিস মা, ছেলে নাকি অনেক বড় বিজনেসম্যান। বাবা, তোমাকে আমার জন্য বিজনেসম্যান ছেলে খুঁজতে হবে না। আর তাছাড়া আমি এখন বিয়ে করবও না। আর তাছাড়া আমি এখন পড়তে চাই। না রে মা, কলকাতা পুরো শহরটাই নাকি ওদের বিজনেস চলছে। তাই আমি আর তোর মা এখানে বসে একটু আলোচনা করছিলাম। ওরা এটাও বলে গেল যে ওদের কোনো দাবি নেই। বাবা, তোমার পুরো কলকাতা শহরটা তোমার কাছেই রাখো। মানে তোমার দেখা ওই ছেলেকে আমি বিয়ে করব না, বুঝতে পেরেছো এবার? আমি আমার জন্য ছেলে দেখে রেখেছি, আর আমি ওকেই ভালোবাসি, ওকে বিয়ে করতে চাই। মা, তুই তোর জন্য ছেলে দেখে রেখেছিস, এটা ভালো কথা, কিন্তু আমাদের আগে বলিসনি কেন? আমি নানিমা ডাকটা শোনার জন্য কবে থেকে বসে আছি। হ্যাঁ রে মা, বাড়িতে একটাও বাচ্চা ছেলে নেই। গুড়গুড় করে হাঁটবে, পড়বে, আবার উঠবে, তবেই তো আমাদের একটু ভালো লাগবে। একটু গালটা ধরবো, চুমু খাবো, কোলেও নেব, কতই না মজা হবে। সে যাই হোক মা, তাহলে আর দেরি করে লাভ নেই। চলো আমরা কালই ছেলের বাড়ি রওনা দিব। আর ছেলের বাবাকে বলবো 1 সপ্তাহের মধ্যে দিন ধার্যটা যেন পাকা হয়ে যায়। চল মা, রেডি হয়ে নে, আমরা আজই যাব। কিন্তু বাবা। কোনো কিন্তু নয় মা, আর দেরি করা যাবে না। চল তো, তুই রেডি হয়ে নে। শুভকে তো আমাকে এক্ষুনি ফোন করে জানাতে হবে। আগামী জানুয়ারি থেকে আমার প্রতিটি ফ্যাক্টরিতে সিকিউরিটি বাড়ানোর ব্যবস্থা করুন। জি স্যার। হ্যালো, কে বলছেন? আমি প্রিয়া বলছি, শুভকে একটু ফোনটা দিন তো। ঠিক আছে, দিচ্ছি ম্যাডাম। স্যার, ম্যাডাম ফোন করেছে। দিন। শুভ, আমার বাড়ি থেকে আমার বাবা মা আজই যাচ্ছে তোমার বাড়িতে। কিন্তু প্রিয়া, তোমার বাবা মা কেন আসছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। শুভ, আমি তোমাকে পরে সব খুলে বলবো, হাতে এখন বেশি সময় নেই। একটু ভালো পোশাকে থেকো যেন, কেমন? শুভ, তোমার বাড়ির কারেন্ট লোকেশনটা পাঠিয়ে দিও আমার হোয়াটসঅ্যাপে। ঠিক আছে, সেন্ড করে দেবো। আমরা বেরোচ্ছি এখনই, হাতে বেশি সময় নেই। তুমি যেন একটু ভালো পোশাকে থেকো, কেমন? রাখলাম। এবার আমাকে একটা প্ল্যান করতেই হবে।
আসুন, আপনারা ভিতরে আসুন। বসুন। মা, একটু ভিতরে এসো। এই দেখো, প্রিয়া এসেছে। বল বাবা। এই দেখো মা, এটা প্রিয়া, ওটা প্রিয়ার বাবা, আর এটা হলো প্রিয়ার মা। শোন বাবা। বাবা, আমি তো কিছুই বুঝতে পারলাম না। প্রিয়া, প্রিয়ার মা, প্রিয়ার বাবা। মা, এসব আমি তোমাকে পরে খুলে বলবো। তুমি এখন ওদের জন্য খাবারের ব্যবস্থা করো। ঠিক আছে, আপনারা বসুন, আপনাদের জন্য আমি চা পানির ব্যবস্থা করছি। বিয়ান মশাই, চা পরে খেলেই হচ্ছে, আপনি এখানে বসুন। ঠিক আছে মা, তুমি এখানে বসো। বিয়ান মশাই, আমরা শহর থেকে এসেছি। এটা আমার মেয়ে প্রিয়া। আপনার ছেলের এত বড় সাহস কি করে হয়? আমার মেয়ের সঙ্গে 2 বছর ধরে প্রেম চালিয়ে যাচ্ছে। কিন্তু একটা দুঃখের বিষয় হলো, তাই এরা আমাদের কিছুই জানায়নি। আগে যদি জানতাম তাহলে হয়তো এতদিন আমরা নানা নানির ডাক শুনতে পেতাম। বিয়ান মশাই, আজকে কিন্তু কোনো না শব্দ চলবে না। আমরা 1 সপ্তাহের মধ্যে ঢাক ঢোল সানাই বাজিয়ে বিয়ের কাজটা সারতে চাই। কিন্তু বিয়ান মশাই, কোনো কিন্তু নয়। আমার তো ছেলে নেই, তাই আমরা আজকে শুভকে নিয়ে যেতে চাই। দিদা আমিও বাবার সঙ্গে যেতে চাই। ওরে বেটা, আমি তো তোমাদের জন্যই এসেছি, তোমাদেরকে এক্ষুনি নিয়ে যাব। তাই হবে দাদু। শুনুন বিয়ান মশাই, বিয়ের এই কটা দিন আমরা শুভকে নিয়ে যাচ্ছি। ব্যাপারটা হলো কি যে, আমার তো ছেলে নেই, তাই বিয়ের বাজারটা শুভ আর প্রিয়াই করে নেবে। বিয়ান মশাই, আর একটা কথা, মনে কিছু করবেন না। শুভর বিয়ের জন্য কিছু পয়সা রেখেছি, ওটা দিয়ে আপনি এখানে ম্যানেজ করবেন, কেমন? তাহলে আমরা এখন আসি, কেমন? ঠিক আছে বিআই মশাই, আসুন, শুভর একটু খেয়াল রাখবেন। তাহলে শুভ, তুমি তৈরি হয়ে নাও। ঠিক আছে আঙ্কেল। প্রিয়া, তুই আমার গোলুমলুটাকে আমাদের এখানে আজই স্কুলে ভর্তি করিয়ে দিস। তাই হবে বাবা। তুমি এখানেই বসে থাকবে, ভিতরে আসবে না কিন্তু, বলে দিলাম। আমি সুইটিকে অ্যাডমিশন করিয়ে আসছি। জি, ওকে। মিস প্রিয়া, জি স্যার। আপনি এখানে আসুন। এই পেপারটায় আপনার এবং আপনার হাজবেন্ডের সিগনেচার লাগবে। এই নেন, সিগনেচারটা করুন। আমার হাজবেন্ড বাইরে আছে, আমি ওনার কাছ থেকে সিগনেচারটা করে এনে দিচ্ছি। ওকে ম্যাডাম। এখানে তোমার সিগনেচারটা করে দাও। এই নাও।
এই নিন স্যার। এই সিগনেচারটা কার আপনি কি জানেন? হ্যাঁ, এটা তো আমার স্বামী শুভ। ম্যাডাম, আপনার মাথাটাই মনে হয় কাজ করছে না। ম্যাডাম, আপনি একটা কাজ করুন, আমাদের আমতলায় নিউ আস্থা হেলথ কেয়ার আছে, ওখানে অনেক ভালো ভালো ডক্টর আছে, আপনি আপনার ব্রেনের ট্রিটমেন্টটা করে নেবেন। আপনি কি আলতো ফালতো বকছেন? ওটাই হলো আমার হাজবেন্ডের সিগনেচার, আর ও আমার বাড়িতেই থাকে, আর ওনার সঙ্গে আমার একটা ছেলেও আছে। এই দেখুন, এটা হলো আমার বাচ্চা। ম্যাডাম, আপনি একটু ভালো করে চিন্তা ভাবনা করে বলুন, আপনি এরকম বকবাস করবেন না প্লিজ। আপনি জানেন ইনি কে? ইনি হলেন ইন্ডিয়ার সবথেকে বড় কোম্পানির সিইও। ইনি আপনার মতো আমাদের মতো ছেলেদের ঘর পোছা মতো কাজটাও দেবে না। ইনি আপনার হাজবেন্ড কি করে হতে পারে? মিস্টার অপু, আমি যেটা বলছি সেটা সত্য। ইউ আন্ডারস্ট্যান্ড? প্লিজ চুপ করুন আপনি। আই অ্যাম সরি, এর জন্য আপনার কাছে আমি মাপ চাইছি। ইটস ওকে। পেপারটা আপনি আমাকে দিন, আপনি এখন আসতে পারেন। শুভকে কি তার পরিচয়, এটা আমাকে জানতেই হবে।